হাজার বছরের এই বাংলায় ঐতিহ্যবাহী মৎস্য শিকারের দৃশ্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সেজন্য আমরা সপরিবারে আজকে যাচ্ছি টাঙ্গাইল এবং গাজীপুর জেলার সীমান্তবর্তী দুটি বিলে। একটি বিলের নাম টালাবহ বিল, ভাওমান টালাবহ, আরেকটি বিলের নাম ফলিমারি বিল। এগুলোকে সিজনাল লেকও বলা হয়ে থাকে, কারণ বর্ষাকালেই এগুলো পানিতে টইটুম্বুর হয়ে যায়, আর শীতকালে এখানে আবার পানি শুকিয়ে যায়, শস্যের আবাদ হয়, শুধু বিলের তলিতে পানি জমে থাকে। তো আজকে মৎস্য শিকারের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কান্ট্রি ব্লগে। সাথে আছি ইয়াসাম আহমেদ জায়হান, আমার সহধর্মিনী ও আমি। চলুন ভিডিওটি উপভোগ করি। আমরা দেখতে চলেছি নির্মল এক গ্রামীণ জীবন। সামনে দেখা যাচ্ছে ভাওমান টালাবহ বিল। সেই বিলের তীরে ভিড়ে আছে শত শত ডিঙি এবং কোষা নৌকা। কিছু কিছু নৌকা উল্টিয়ে রাখা হয়েছে আলকাতরা দিয়ে রাঙানোর জন্য। একটি নৌকার উপরে দোয়ার এবং জাল রয়েছে, অন্যগুলো নৌকা অলস বসে রয়েছে। আরেকটি সুন্দর কোষা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো দিয়েই এই বিলে শাপলা ফুল তোলা হয় এবং মাছ ধরা হয়। এছাড়াও কচুরির পানা, কচুরির ডাটা কেটে কেটে গরুকে খাওয়ানো হয়। এখানে একটি জেলে নৌকা দেখতে পাচ্ছি, যেই নৌকার উপরে ব্যাট জাল যাকে বলে সেই জাল রয়েছে। অপরূপ সুন্দর একটি দৃশ্য। ছোট্ট একটি ডিঙ্গি নৌকা নিয়ে একজন মৎস্য শিকারী লেকের ভিতর জাল বেচাচ্ছেন। এই লেকটির নাম ফলিমারি বিল, আর টোটাল এই জায়গাটিকে বলা হয় মির্জাপুর সিজনাল লেক। সামনে দেখা যাচ্ছে ভাসমান লাউ এবং সবজির বাগান। এখানে নিচ দিকে তাকালে শত শত লাউ এবং কুমড়া দেখা যায়, আর এর মধ্যে প্রচুর মাছের অবস্থান। সেই মাছগুলো এখানে অভয়াশ্রমের মতো অবস্থান করছে। শত শত লাউয়ের মাচা এবং কুমড়ার মাচা দেখলে মনটা ভরে যায়। এগুলো অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে। ভাসমান এই সবজির বাগান দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে বিশাল ভাওমান টালাবহ বিল। এই বিলের সৌন্দর্য চোখকে জুড়িয়ে দিচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি সামনের ধর্মজাল বা শিবজাল থেকে একজন মৎস্য শিকারী মাছ উঠিয়ে নিয়ে এসেছেন। একজন ক্রেতা মাছ নিয়ে গেলেন, অনেকগুলো মাছ, মাত্র 150 টাকা। আমি জিজ্ঞেস করলাম, মাছগুলো এত কম দামে দিলেন কেন, কয় টাকায় বিক্রি করলেন? তিনি বললেন, নামমাত্র মূল্যে, টাকা নিচ্ছি না, এমনিই দিলাম। অর্থাৎ এখানে প্রভাবের একটা ব্যাপার রয়েছে। বটের ছায়ার নিচে অনেক সুন্দর একটি শীতল আবহাওয়া। বট গাছের পাতার ডগায় লাল লাল ফল ধরেছে। এদিকে সুন্দর একটি বাতাস প্রবাহিত হচ্ছে, খুবই সুন্দর নির্মল এক বায়ু, বিশুদ্ধ এক নিঃশ্বাস এখান থেকে নেওয়া যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি জালটি উঠানো হলো। সেই জালে কি মাছ উঠলো অপেক্ষা করছি দেখার জন্য। তো কোনো মাছ চোখে পড়লো না। জালটাকে আবারও নামানো হচ্ছে, জালে কোনো মাছ ওঠেনি। এদিকে এই মাছ দেখার জন্য অনেকক্ষণ হলো অপেক্ষা করছি এবং নিয়ত করেছি যে একটি
বড় মাছ না ওঠা পর্যন্ত এখানে অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত মাছ না উঠবে এখানে অপেক্ষা করব, যদি না সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার আগ পর্যন্ত এখানে থাকব এবং প্রকৃতির অপরূপ লীলা সৌন্দর্য উপভোগ করব। বেইলি ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি ভাসমান রেস্টুরেন্ট। এখানে প্রচুর মানুষ এসেছে। খুবই সুন্দর একটি আবহাওয়া। এখানে দেখতে পাচ্ছি আরেকটি জাল ওঠানো হচ্ছে নিম গাছের আড়ালে। এই জালটিতে কি মাছ ওঠে এটি একটি দেখার বিষয়। জালটি ধীরে 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 পানি থেকে উঠে যাচ্ছে এবং জালে কি মাছ উঠল সেটা একটু পরেই স্পষ্ট হবে। দেখা যাচ্ছে জালটিতে কোনো মাছ উঠল না। অপর পাশে পিঠালুয়া গাছের নিচে বা পিঠাহরা গাছের নিচে নির্মল বাতাস, সেই বাতাসে দাঁড়িয়ে আরেকটি জালের মাছ ধরা দেখছি। দেখি এ জালটিতে কি মাছ ওঠে। ডিঙি নৌকার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে জালটিকে উঠানো হচ্ছে এই সুন্দর ফলিমারি বিলে। অর্থাৎ এই বিলে ফলি মাছ পাওয়া যেত খুব, এখনো পাওয়া যায়। জালটি উঠছে উঠছে আর আগ্রহ একটু একটু করে বাড়ছে। মাছ না দেখে যাব না, দেখি কি মাছ ওঠে। জালটিতে তেমন মাছ ওঠেনি। আবারও নামিয়ে দেওয়া হলো জালকে। দক্ষিণা বাতাসে যে ঢেউ, সেই ঢেউ এসে নৌকার গুলোয়ের সাথে লেগে এক সৌন্দর্যের সৃষ্টি করেছে। অপরূপ মনোহরী এক সৌন্দর্য। জালটিকে আবার ওঠানো হচ্ছে, দেখি এবার কি মাছ ওঠে। জালটিকে উঠিয়ে একটি হুকের সাথে বাঁশটিকে আটকে রাখা হবে এবং তখনই স্পষ্ট হবে কি মাছ উঠল। এবার সম্ভবত ছোট আকৃতির বেশ কয়টি মাছ উঠেছে। দেখা যাক কি মাছ উঠে। না, জালকে আবার নামিয়ে দেওয়া হলো। অপরদিকে ব্রিজের দক্ষিণ পাশে তরুণ এক ভাই মাছ ধরছেন। সেখানে কি মাছ উঠল সেটাও দেখার বিষয়। জালটিকে নামিয়ে দেওয়া হচ্ছে, কি মাছ ওঠে। সূর্য হেলে পড়ছে, তার সোনালি রশ্মি পানির উপর পড়ে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। আর এদিকে মিলমিলে বাতাস খুবই সুন্দর একটি শীতল অনুভূতি দিচ্ছে। আবারও জাল উঠানো হচ্ছে, দেখি এবার কি মাছ আমরা দেখতে পাই। এখানে হরেক রকমের মাছ ওঠে, যেমন বোয়াল মাছ, ফলি মাছ, পুঁটি মাছ, রুই জাতীয় মাছ, কার্প জাতীয় মাছ থেকে শুরু করে টাকি মাছ, সব ধরনের দেশি বিদেশি সব ধরনের মাছ পানিতে যেটা আছে সেটাই এই জালে ওঠে। এটাকে ধর্মজাল বলা হয়, আবার এখানকার স্থানীয় ভাষায় চাই বলা হয়, আবার শিব জাল বলা হয়, আবার কিছু কিছু এলাকায় এটাকে কটা খরা বলা হয়। অর্থাৎ এই জালটি ফেলে ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। ধৈর্যের ফল হিসাবে অনেক সময় অনেক মাছ ওঠে, অনেক সময় তেমন মাছ ওঠে না। এবার অপেক্ষা করছি আবার কি মাছ ওঠে। দেখা যাক আমাদের অপেক্ষার পালা কতক্ষণ লম্বা হয়। জালটি তোলা হয়েছে এবং জালে ছোট জাতের কিছু মাছ আছে। সেই মাছগুলো ছাড়ানোর জন্যই তিনি যাচ্ছেন। হ্যাঁ, জালটি ধরলেন রশি দিয়ে।
দেখা যাক। এখানে 4-5টি ছোট ছোট মাছ, চাপিলা জাতীয় বা বেরুলি জাতীয় মাছ, যে মাছগুলো ধীরে 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 টেনে 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 হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে। এবং জালে ফাঁস লেগে অনেকগুলো মাছ ঝুলে আছে, যেগুলো ক্যামেরায় দেখানো যাচ্ছে না। ছোট জাতীয় মাছ ফাঁস লেগে ঝুলে আছে জালের পাশের মধ্য দিয়ে। মাছগুলো চলে এসেছে, খুবই সুন্দর সোনালি আলোতে রূপলি মাছ। এত সুন্দর মাছ যে কারো দেখলে কাঁচাই খেতে ইচ্ছে করবে। প্রথম মাছটি ছাড়ানোর পর দ্বিতীয় মাছটি ছাড়িয়ে জিয়ে রাখা হলো নেটের ভিতর। এই নেটের ভিতর মাছগুলোকে জিয়ে রাখা হয় যতক্ষণ পর্যন্ত মাছ ধরা হবে, ততক্ষণ পর্যন্ত মাছ জিয়ে রাখা হয়। এরপর একসময় তাজা মাছ নিয়ে বাড়ি চলে যায় অথবা বাজারে চলে যায়। আর এই এলাকায় যারা মাছ ধরেন তাদের অধিকাংশই শৌখিন মৎস্য শিকারী, তবে কেউ কেউ প্রফেশনাল রয়েছেন, মাছ ধরে বিক্রি করে দেন। সূর্যের এই সৌন্দর্য, বৈকালিক সৌন্দর্য আমাদের মনকে হরণ করে নিচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছি এই জালে বড় একটি মাছ উঠেছে, রুই মাছ। রুই মাছের বাচ্চা 300 থেকে 400 গ্রাম এরকম হবে। মাছটি লাফালাফি করছে। মাছটিকে ধরার জন্য জালটিকে গুটিয়ে নিয়ে আসা হচ্ছে। মাছটি হাতের মধ্যে চলে এলো। খুবই ন্যাচারাল একটি রুই মাছ, দেখলেই মন ভরে যায়। এটা কি ধরে এখন রাখা হবে, নেটের ভিতর জিয়ে রাখা হবে। দারুণ একটি অনুভূতি, ভালো একটি মাছ আমি দেখতে পেলাম। আপনারাও দেখতে পাচ্ছেন একটি রুই মাছ তিনি রাখলেন। অপরদিকে বামের জালে আবার দেখতে পাচ্ছি এই আঙ্কেল জালটি তুললেন এবং তাতে কি মাছ ওঠে। এখানেও রুই জাতীয় মাছ লাফ দিল। হ্যাঁ, রুই মাছ, রুই মাছের বাচ্চা। এছাড়া আরো 2টি মাছ জালে দেখতে পাচ্ছি। মোট 3টি মাছ উঠেছে, রুই এবং কাতলা জাতীয়। মোট 3টি মাছ। মাছগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে নেটের ভিতর। তিনি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন মাছগুলো ধরার জন্য এবং ধরে তিনি তার নেটের ভিতর রেখে দেবেন, যাকে আমরা বাংলা ভাষায় বলি খালই। এখন তো খালইয়ের ব্যবহার তেমন নেই, তাই এরা নেটেই রাখে। আবার অনেকে নেট ভিতরে দিয়ে বাইরে খালই দিয়ে রাখে বাঁশের, যেন মাছগুলো লাফিয়ে বা জাল ছিঁড়ে না যেতে পারে। তো বন্ধুরা, মাছ ধরার দৃশ্য দেখে শেষ বিকেলে মনটা শান্ত হয়ে গেল। এখন বিদায় নেবার পালা। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো দেখে মন্তব্য করবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।